এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে, এবং সেই মানে হইল উক্ত সিরাতাল মুস্তাকিমে আসলে কি উপকার, তার সঠিক হাকিকত সম্পর্কে। কারণ উক্ত সঠিক রুহানি হাকিকি বিষয়কে ঠিক মতো উপলব্ধি হইলে তখন সমাজের প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের রুহানি বিষয় আরো বহু রুহানি এলেম অর্জন করিতে অবশ্যই সক্ষম হইবে ইনশাল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে সেই মহান আল্লাহ পাকের 5 জন রূহ রয়েছে, যাহাকে হাওয়াজে খামসা বলে, এবং উক্ত হাওয়াজে খামসা তাহাকেই বলে যাহার মাধ্যমে মানব গোষ্ঠীর দেখা, শোনা, বলা সহ শ্বাস প্রশ্বাস চলা এবং উক্ত 4 বস্তুর মাধ্যমে সেই মহান আল্লাহ পাকের ইবাদত বন্দিগি আদায় করিতে মানব গোষ্ঠী সক্ষম হয়। কার মাধ্যমে? দেখা, শোনা, বলা এবং শ্বাস প্রশ্বাস চলার মাধ্যমে এই সেই মহান আল্লাহ পাকের উক্ত 4 বস্তুর ওসিলায় এমনি এমনি মানুষ দেখে না, এমনি শোনে না, এমনি বলে না, এমনি শ্বাস প্রশ্বাস চলে না। এখানে প্রত্যেক জায়গায় প্রত্যেক স্থানে এই হাওয়াজে খামসার যে 5 বস্তু, এই 5 জায়গায় 5টা রুহু রাখা রয়েছে। একটার নাম আছে কলব, একটার নাম আছে রুহু, একটার নাম আছে সির, একটার নাম আছে খফি, আর একটার নাম আছে আকফা। এই 5 রুহুর কারোর কাম হইল দেখানো, কারোর কাম হইল বলানো, কারোর কাম হইল শোনানো, কারোর কাম হইল এই শ্বাস প্রশ্বাস চালানো, এবং এক রুহুর কাম হইল কেবল সেই মহান আল্লাহ পাকের ইবাদত বন্দিগি আদায় করা। যার কারণে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সঠিক সতর্ক করিয়া উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকি বিষয়কে সঠিকভাবে ইশারা সহ মানব মুক্তির প্রমাণ হিসাবে তিনি খোদ ইরশাদ ফরমায়া, আল্লাযীনা আমানু ওয়া তাতমা ইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি আলা বিযিকরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব। অর্থাৎ সূরা রাদের 28 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি তাহার প্রত্যেক মুমিন বান্দাগণকে তিনি সঠিক সতর্ক ফরমায়া তাহাদের দিল কিংবা কলব দ্বারায় তাহার জিকির করার জন্য, মুখ জবান দ্বারায় নহে। এখানে আয়াতের মধ্যে কি বলেছে? বিজিক্রিল্লাহি, বিজিক্রিল্লাহি তাতমা, বিজিক্রিল্লাহি তাতমা। প্রথমে বলেছে আল্লাযীনা আমানু। আমানু মানে কি? আমানু মানে মুমিন। আর আমানু ওই ব্যক্তি যে ব্যক্তি মুমিন হয়েছে। এখানে এই আয়াতে সাধারণ ব্যক্তিদের কথা কোনো উনি কিছু বলেননি, যা বলেছে মুমিন ব্যক্তিদের জন্য। এখন এখানে কথা অনেক লম্বা হয়ে যায়। ভাই, মুমিন ব্যক্তি তাহারাই এই যে হাওয়াজে খামসা 5 রুহু, ওর মধ্যে এক রুহুর নাম আছে লতিফা কলব। এই কলবের মধ্যে আরো 4 জন রুহু রয়েছে ফেরেশতাদের, যারা জাতে ফেরেশতা। এই যে মালাইকার রুহু 4 জন, এদের নাম আছে সানোবার, সেলিম, মুনিব, শহীদ।
তা কলবে সানোবার, কলবে সেলিম, কলবে মুনিব পর্যন্ত যখন যাবে ব্যক্তি, কলবে মুনিবকে যখন প্রকাশ করতে পারবে তখন সেই ব্যক্তি মমিন হয়। আর এখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে এই আয়াতে, কি বলেছে, মুমিনদের বলেছে উনি, আল্লাযিনা আমানু। আল্লাযিনা আমানু মানে মুমিনদের বলে। ওয়াতাত্মা, তাত্মা শব্দের অর্থ হচ্ছে কি শান্তি উপভোগ করা। কারণ প্রত্যেক মুমিন বুঝতে পারে যে আমি একজন পাক্কা ইমানদার হয়ে গেছি, আমার বিনা জবান ইউসে, মুখ জবানে কোনো আমার দরকার নেই, ভিতরে আমরা দিল বা কলব সবসময় আল্লাহু আল্লাহু জিকির করতেছে। আমি যদি এখন মরু যাই আমার কোনো অসুবিধা নেই, এই জন্য ও একদম পুরা নিশ্চিন্ত হয়ে গেছে। তাই এখানে বলা হয়েছে ওয়া তাতমা ইন্নুল কুলুবু হুম বিজিকিরিল্লাহি আলা বিজিকিরিল্লাহি তাতমা, মানে ও একদম পুরো কনফার্ম হয়ে গেছে যে আমি পাক্কা মুমিন। ওই সময় ওই একজন বান্দা মুমিন হওয়ার পরে যদি মারাও যায়, এতে কোনো অসুবিধা নেই, এই দেহর কোনো দরকার নেই। তো এই দেহ নাকাম হয়ে যাচ্ছে। যে ব্যক্তি মুমিন হয়ে যায় তার এই দেহ পুরো নাকাম হয়ে যায়, দেহর আর কোনো শক্তি থাকে না, আর দেহর কোনো দরকারই হয় না। কারণ উক্ত আমানু তাহাকেই বলে যাহারা মুমিন, কিন্তু উক্ত মুমিন হইবার জন্য কলবে মুনিব দরকার। আর কলবে মুনিব তখনই প্রকাশ হবে যখন সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম জিকির করার জন্য ঠিক মতন রুহানি উস্তাদের মাধ্যমে, রুহানি ওসিলায় জিকির আজগার করা যায়। যে কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াস্তাকার ইল্লা বেমাকানিত তাহের। অর্থাৎ তিনি গ্রামীণ ফরমায়া যে তোমরা সেই মহান আল্লাহ পাকের জিকিরকে অতি মশগুল ভাবে খুব বেশি বেশি আদায় করো। তো কারণ উনি এখানে আরো ফরমায়া, क्या फरमाया, ইস্তাকার। ইস্তাকার মানে কি, ওই ইসমে আজম, আল্লাহ পাকের যে ইসমে আজম, ও অতি পবিত্র বস্তু। ও ইসমে আজম কোন অপবিত্র স্থানে কোন সময়ের জন্য স্থির হইতে পারে না। আর ওর স্থির হওয়ার জায়গা হইল দিল কিংবা কলব। ইয়ে দিল তো মানুষের প্রত্যেকের দিল, কলবের মধ্যে তো শয়তান ঢুকে বেশি, কাজেই দিল অপবিত্র, ওখানে কোন সময়ের জন্য ইসমে আজম দাখিল হবেই না। যে কারণে হুজুরে পাক সালাতুসাল্লাম বলি যে খুব বেশি বেশি সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে তোমরা জিকির করো। জিকির যখন ইসমে আজম জিকির করা হয় বারবার, তো ওখানে নূর সৃষ্টি হয়। নূর সৃষ্টি হওয়ার পরে ওই নূরের জালোয়ায় ও শয়তানের নার আর ঢোকে না, শয়তান তার আগেই কামেল মুর্শিদ ওখান থেকে তাড়াই দেয়। তখন দিল পবিত্র হয়ে যায়। পবিত্র হওয়ার পরে ইসমে আজমাকে ওখানে স্থির হয়ে যায়। তখন ওই ইসমে আজম খোদ জিকির করা শুরু করে। এই সময় বান্দা মুমিন হয়ে যায়, ওরা জিকির করার কোনো দরকার। এই হচ্ছে মুমিন হইবার প্রথম স্টেজ। এখন মুমিন হওয়ার জন্য কলবের দরকার হচ্ছে কি, কলবে মুনিব হইবার। আর এই সাথে সাথে চারজন নফসানি রূহ রয়েছে, আমরা, লবামা, মুলহিমা, মুতমাইনা। ये चार कलबेर रूह, चार नफसानी रूह। এনারা চারজন হচ্ছে যাতে জিন্নাতের রূহ করা, ये नफ्स, नफ्से अम्मारा, नफ्से लबामा, नफ्से मुलिमा, नफ्से मुतमाइना, ये सब जिन्नातेर रूह, শয়তানের औलाद। আর শয়তান খোদই জিন, এ তো সবাই জানে। এই এই যে নফসানি যে চার রুহু রয়েছে, এই চার রুহুদের মধ্যে ইয়ে আম্মারা,
লাবামা এবং মুলিমাকে প্রকাশ করার দরকার নেই। তখনই কলব মুনিব হওয়া সম্ভব না। এমনি এমনি মুনিব হয় না, কামেল মুর্শিদ তো এই কারণে লাগে, আর ওসিলার এই কারণে দরকার। কথা বুঝছেন? ওসিলা ছাড়া এই নফসের সঙ্গে কোনো ব্যক্তি পারবে না, কারণ ও যাতে দিন ওর সঙ্গে তুমি কি করে পারবা? ও তুমি না দেখতে পাও, না বুঝতে পারো, না ওর ওর চলাফেরা সম্পর্কে তোমার কোনো এলেম আছে, ওর কার্যকলাপ সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে। যে কারণে এখানে ওসিলা সম্পর্কে কালাম পাকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নির্দেশ ফরমায়, হুজুর পাক হাদিস শরীফে বিভিন্ন জায়গায় ওসিলা সম্পর্কে ইশারা ফরমায়। উনি তো পরিষ্কার বলিছে, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি, আমার তরিকা মধ্যে তোমরা শামিল হও, অর্থাৎ যাকে সিরাতাল মুস্তাকিম বলে, সিরাতাল মুস্তাকিমের মধ্যে শামিল হওয়ার পরে আমার আহলে বায়াতের সালামানে পরামর্শ, নির্দেশ, হুকুম, আহকাম অনুসরণ করা, যেটা বলে, যে কথা বিদায় হজে বলি গেছে, তাদেরকে অনুসরণ করিও। উস্কুর রাসূল কুমুল্লাহ ফি আহলে বায়াতি, 3 বার বলি যে কথা, একবার না। এই হইল সিরাতাল মুস্তাকিমের আর এক মান। কথা বোঝা গেছে? এই যে হাওয়াজে খামসা আমাদের এই সিনার মধ্যে, এই হাওয়াজে খামসা সম্পর্কে আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। এ প্রসঙ্গে তো বহুত লম্বা আলোচনা, পরে আরো কোনো দিন এই হাওয়াজে খামসা সম্পর্কে আরো বিস্তারিত ভাবে আলোচনা করা হইবে, সিরাতাল মুস্তাকিম সহ, যদি মুর্শিদ দয়া করে।